অসাধু বিউটি পার্লারের দৌরাত্ম্য, সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনের। দর্শকবিন্দু, আজকে যে প্রতিবেদনটা করতে আসছি, এই প্রতিবেদনটা আপনারা কিছু কিছু সংবাদ চ্যানেলে শুনবেন এবং শুনে থাকতে পারেন, এবং প্রায় প্রায় আমরা কিছু কিছু চ্যানেলে দেখতে পাই যে আসলে ঘটনার সত্যতা না হলে একটা মিথ্যা প্রতিবেদন করতে পারেন একটা জার্নালিস্ট। দর্শকবৃন্দ, এবং কিছু কিছু আরো বিষয় আছে আপনাদেরকে সামনে বলবো প্রতিবেদনে। আজকে প্রতিবেদনটা আমি যতটুকু দিব এতটুকু যারা এগুলো করেন তারা সতর্কর বার্তা দেওয়ার জন্য আজকে এই প্রতিবেদনটা করা। দর্শকবৃন্দ, আরেকটি বিষয়, আরো একটা প্রতিষ্ঠান আছে এইরকম ভাবে কার্যক্রম চালায় অনৈতিক, সেইগুলো হচ্ছে বিউটি পার্লার। এই নামটা আপনাদের খুবই পরিচিত, এবং ব্যাঙের ছাতার মতো বিউটি পার্লার আর হচ্ছে আপনার একাধিক আমরা প্রায় সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই যে এই যে বিউটি পার্লার গুলো যেগুলো আছে, কিছু কিছু বিউটি পার্লার দেহ ব্যবসার সাথে জড়িত আছে, এই হিসাবে আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই। দর্শকবৃন্দ, আশা রাখি আমার কথাটা আপনারা বুঝেছেন। বিউটি পার্লার মেন টার্গেট বিউটি পার্লার এই অনৈতিক কাজ কারবারের সাথে জড়িত, এটা আমরা একাধিকবার আপনাদের মাধ্যমে তিনবার আমরা সব প্রমাণিত ভাবে দেখতে পাই কিছু কিছু মিডিয়াতে বিউটি পার্লার এবং দেহ ব্যবসার সাথে জড়িত আমাদের কাছে আমরা দেখতে পাই, আপনারাও দেখতে পান। দর্শকবৃন্দ, আগামীতে কিছু কিছু নাম আমি বিউটি পার্লারের বলবো আমরা যাচাই বাছাই করে দেখব যে আসলে সবাই তো খারাপ না। কিছু কিছু কতিপয়, আবারও বলছি, কিছু কিছু প্রতিষ্ঠান এই নামে দেহ ব্যবসা সাথে জড়িত আছে, যেন সাইনবোর্ড দিলে বুঝে যে এখানে এই যে কর্মকাণ্ডগুলো চলে বিউটি পার্লারের, এই জন্য প্রশাসনিকভাবে তারা আড়াল থাকতে চায় এই নামের কারণে। বিউটি পার্লার একাধিক, কিছু কিছু বিউটি পার্লার এইরকম কার্যক্রমের সাথে জড়িত। দর্শকবিন্দু, এই প্রতিবেদনটি আবারও আমি এই বিষয়ে খুঁটিয়ে দেখব কারা কারা জড়িত আছে এবং কোন কোন প্রতিষ্ঠান আছে যে বিউটি পার্লার হিসাবে নাম দিয়ে দেহ ব্যবসা চলছে। আমরা আগামীতে তুলে ধরবো, আমরা যাচাই বাছাই করি, তারপরে প্রতিবেদন করি। এটাই একটা জার্নালিস্টের কাজ। ধন্যবাদ দর্শকবিন্দু, আমার ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ দিলাম, যারা আমার এই চ্যানেলে ধৈর্য সহকারে আপডেট শুনছেন তাদেরকেও ধন্যবাদ দিলাম। আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক বলছিলাম, ভদ্রার মোড় স্থান। ধন্যবাদ আপনাদেরকে।